বিফ চাউমিন খেতে কতটাই টেস্টি হয় আপনারা নিজ হাতে না বানালে বুঝবেন না। আপনাদের সাথে সেই রেসিপিটি খুব সহজে শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটির সাথে থাকবেন। এখানে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। এরপর 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি, একটা এখানে দেশি হাঁসের ডিম ইউজ করেছি। এরপর খুব ভালো করে এগুলোকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এরপর যখন ডিমটা একটু এভাবে ভালো করে নেড়ে দেওয়ার পর এখানে যে বিফটা রান্না করা বিফ নিয়েছি, রান্না করা বিফকে কুচি কুচি করে এভাবে করে নিয়েছি। এরপর সবগুলোকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে এগুলোকে পানি ঝরিয়ে রেখেছিলাম, হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে মশলাগুলো ছিল সবগুলোই এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এভাবে সসটি দিয়ে দিতে হবে। সসটি একটু বাড়িয়ে দিবেন, তাহলে ঝাল ঝাল খেতে অনেক টেস্টি হবে। এটা হোমমেড সস, বাসায় বানানো হয়েছে, তাই ভালো করে একটু বেশি করে দিয়ে দেব। ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগবে, কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এরপর ধনেপাতা কুচি দিয়ে ঝটপট নামিয়ে ফেলবো। 10 মিনিটে ঝটপট এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন, বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে। বিকেলের নাস্তায় এটি খুব তাড়াতাড়ি পরিবেশন করতে পারেন, খেতে অনেক ভালো লাগবে। বিফ চাউমিনটা খেতে সবাই অনেক পছন্দ করবে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন যেহেতু সবার বাসায় অনেক বিফ আছে, তাই এভাবে বিফ দিয়ে বিফ চাউমিন বানিয়ে নিতে পারেন আর পরিবারের সবার সাথে মজা করে খেতে পারেন। দেখুন কালারটা অনেকটাই লোভনীয় হয়েছে, যেহেতু সস এখানে বাড়িয়ে দিয়েছি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।